আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব হুমায়ুন আহমেদের লেখা একটি খুব চমৎকার হৃদয় ছোঁয়া ছোট গল্প। গল্পের নাম সগীরন বুয়া। গল্প শুরুর আগে আমার দু একটি কথা খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনবেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই নোটিফিকেশান অন রেখে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প সগীরন বুয়া। সগীরন ধানমন্ডির ৩ নম্বর রোডে একটা ফ্ল্যাটে কাজ পেয়েছে, বাচ্চা রাখার কাজ। বাচ্চার বয়স ১৩ মাস। নাম টুলটুল। টুলটুল হাঁটতে পারে, অনেক কথা বলতে পারে, যেমন দুদু, মা, বাবা, পিপি। টিভিতে গানের যে কোনো অনুষ্ঠান হলেই সে হাত নাড়ে, শরীর দোলায়। টুলটুলের মার নাম রেশমি, পুতুলের মতো দেখতে একজন মহিলা। তিনি এবং তার স্বামী দুজনেই অফিসে কাজ করেন। সগীরনের দায়িত্ব হচ্ছে তারা দুজন যখন থাকেন না তখন টুলটুলের দেখাশুনো করা। সগীরন ভোর ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজ করে নিজের বাসায় চলে যেতে পারবে। তোমাকে মাসে ১৫০০ টাকা দিব, চলবে? সগীরনের বুকে ধাক্কার মতো লাগলো। এতগুলি টাকা? সে বিড়বিড় করে বলল, চলবে আম্মা। আমাকে আম্মা বলবে না, আব্বা বলবে, আর টুলটুলের বাবাকে স্যার বলবে। জি আচ্ছা। বাসায় একজন বাবুর্চি থাকবে, একজন পিয়ন থাকবে। ওদের দুজনের কাছেই মোবাইল ফোন আছে। বাবুর কোনো সমস্যা হলে ওদেরকে বলবে, ওরা আমাকে জানাবে। জি আচ্ছা। বাবু যদি কোনো কাচের জিনিস, ফুলদানি এইসব ধরতে যায় তাহলে বলবে, নো নো নো। ৩ বার নো বললেই আর ধরবে না, বুঝেছ? জি। বাবু যখন বলবে নি, তার মানে সে পানি খেতে চায়। বাবুর পানি আলাদা আছে, বাবুর্চিকে বললেই দিবে। জি আচ্ছা। সকালে কাজ করতে এসে প্রথমেই বাথরুমে ঢুকবে। সেখানে তোমার জন্য ধোয়া শাড়ি, সায়া, ব্লাউজ সব থাকবে। তুমি ভালো করে সাবান দিয়ে গোসল করে দাঁত মাজবে, তারপর নতুন শাড়ি পরে এসে বাবুকে ধরবে। কাজ শেষ করে যাবার সময় এখানকার কাপড় রেখে যাবে, ঠিক আছে? জি। তোমার হাতের নখ কি কাটা আছে? নখ দেখি। নখ কাটাই আছে। আচ্ছা যাও, কাজে লেগে যাও। বাথরুমে ঢুকে পড়ো। টুথপেস্ট, ব্রাশ সবই আছে, একটা শ্যাম্পুও আছে। চুলে কিন্তু শ্যাম্পু দিও, নয়তো মাথায় উকুন হবে। সেই উকুন বাবুর মাথায় যাবে, বুঝেছ? জি। আর এই যে এখন এই 2টো ট্যাবলেট দিয়ে পানিটা গিলে ফেলো, কৃমির ট্যাবলেট। বস্তিতে যারা থাকে তাদের সবারই পেট ভর্তি কৃমি। তুমি বস্তিতে থাকো না? জি। স্বামী আছে? আছে। স্বামী কি করে? রিক্সা চালাই তো, এখন পায়ে দুঃখ পাইছে, ঘরে বসা। ছেলে মেয়ে আছে? জি না। যে বস্তিতে থাকো তার ঠিকানা লিখে পিয়নের কাছে দাও। আপা, লেখাপড়া জানি না। পিয়নকে ঠিকানা বলো, সে লিখে নেবে। জি আচ্ছা। টুলটুলের বাবা সিগারেট খায়, মনে রেখো, সে যখন সিগারেট ধরবে তখন কিন্তু বাবুকে তার ধারে কাছে নেবে না, মনে থাকবে? থাকবে। প্রথম দিন কাজ শেষ করে সগীরন ফিরল। সগীরনের স্বামী জয়নাল বলল, কাজ পাইছ, শুকুর, আলহামদুলিল্লাহ। কি কাজ, কি সমাচার বলো শুনি। সগীরন আগ্রহ নিয়ে গল্প করছে, মুগ্ধ হয়ে শুনছে জয়নাল।
বাচ্চাটা কি যে সুন্দর! আমি আমার জন্মে এমন সুন্দর বাচ্চা দেখি নাই। আমারে বাদ দেও, কেউ দেখে নাই। কি সুন্দর হাসি! যখন হাসে কইলজার মধ্যে মোচড় দেয়। কান্দে না? খোদাচিত, এইটুক বাচ্চা, কি যে বুদ্ধি! জয়নাল বলল, মাশাআল্লাহ বলো, সবসময় মাশাআল্লাহ বলবা। সগীরন বলল, মাশাআল্লাহ। তার বুদ্ধির নমুনা শুনবেন। টেবিলের উপরে একটা পানির গ্লাস, বাবু দৌড় দিচ্ছে গ্লাস ধরবে। আমি বললাম, নো নো নো। বলার সাথে সাথে সে দাঁড়ায় গেল, আমার দিকে চায়া এমন একটা হাসি দিল যে কইলজা পুইড়া গেল। আমার নিজের এমন একটা ফুলা থাকলে বলতাম, যাও বাবা গ্লাস ধরো, ইচ্ছা করলে ভাইঙ্গা 4 টুকরা কইরা ফেলো, কিচ্ছু বলবো না। সকিরনের চোখে পানি এসে গেছে। সে শাড়ির আঁচলে চোখ মুছল। জয়নাল বলল, তুমি তো বাচ্চাটারে চোখ লাগাইয়ে দিবা, বেশি স্নেহ পড়লে চোখ লাগে। অজু কইরা 2 রাকাত নফল নামাজ পইরা আল্লাহ পাকরে বলো যেন চোখ না লাগে। সগীরন নামাজ পড়তে উঠে গেল। টুলটুলের বাড়িতে সগীরনের কাজের 15 দিন মতো হয়েছে। এই 15 দিনে টুলটুল সগীরনকে ভালো মতো চিনেছে। সগীরন যদি ডাকে, বাবু কই গো, টুলটুল সঙ্গে সঙ্গে বলে, সগী। সগী মানে সগীরন। বলেই সে 2 হাত বাড়িয়ে বলে, কুলা। কুলার অর্থ টুলটুল কোলে উঠতে যাচ্ছে। তাকে কোলে নেওয়াতে বিপদ আছে। সেই কথা নেই বার্তা নেই, হুট করে সগীরনের ঘাড়ে কামড় দিবে। সগীরন ব্যথা পেলেও কিছু বলে না। বেচারা দাঁত শিরশির করে না, না কামড়িয়ে কি করবে? সগীরন প্রতিদিনই নতুন নতুন গল্প স্বামীর জন্য নিয়ে আসে। সেই সব গল্প শুনতে জয়নালের বড় ভালো লাগে। টুলটুলকে দেখতে ইচ্ছে করে। সগীরনের পক্ষে সম্ভব না বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসা, তার পক্ষেও সেই বাড়িতে যাওয়া সম্ভব না। অ্যাক্সিডেন্টে তার বাম পা কাটা পড়ায় সে ঘরেই বন্দি। ক্র্যাচ একটা আছে, নকলে ক্র্যাচ লাগিয়ে হাঁটতে বের হওয়া তার কাছে ঘৃণাকর। যে একদিন বাতাসের আগে রিক্সা চালিয়েছে, সে ক্র্যাচে ভর দিয়ে হাঁটবে? ছি ছি। রাতে ভাত খেতে খেতে সগীরন বলল, আইজ কি হয়েছে শুনেন। বাবুর পিতা মাতার মধ্যে বাজি। বাবু পিতা মাতার মধ্যে কারে বেশি পছন্দ করে? বাবুর বাপ মা দুইজনে ঘরের 2 কোনায় 2 সোফায় বসছে। আমি বাবুরে কুলে নিয়া মধ্যিখানে খাড়ায় আছি। আমি বাবুরে ছাইড়া দিব, বাপ মা 2 জনে একত্রে ডাকবো, আয় আয়। বাবু কার দিকে যায় সেই বাজি। জয়নাল বলল, পুত্র সন্তান তো মার কোলে ঝাঁপ দিয়া পড়বে, এইটাই জগতের নিয়ম। সগীরন বলল, শোনেন না ঘটনাটা কি। আমি বাবুরে ছাড়লাম, 2 জনেই একত্রে হাত উঠাইয়া ডাকতেছে, হায় হায়। বাবু রওনা হইল বাপের দিকে। মায়ের মুখটা কালো হইয়া গেল। বাপের কাছাকাছি গিয়া বাবু তার বাপের দিকে তাকায়ে হাসল, আর তারপরেই এক দৌড়ে মার কোলে ঝাঁপ দিয়া পড়ল। জয়নাল তৃপ্তির হাসি হেসে বলল, বলছিলাম না মার কোলে যাবে। কথায় আছে, কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন, মরা গাছে ফুল ফুটেছে, মা বড় ধন। বাজিতে হাইডা টুলটুলের পিতা কি বলল? বলল, নটি বয়। নটি বয়? নটি বয় কি? আহ্লাদের একটা কথা। স্যারের মনে আহ্লাদ হইলেই স্যার বলেন নটি বয়। জয়নাল বলল, বাজি কি ছিল? টাকা পয়সার বাজি? সগীরন বলল,
না, চোখের ইশারায় বাজি হয়েছে। তবে আমি অনুমান করেছি। কি কি অনুমান করছো? সেটা বলবো না, লজ্জার বিষয় আছে। থাক তাইলে, বলার প্রয়োজন নাই। বাবুর একটা ছবি যদি সম্ভব হয় আনবা, দেখতে ইচ্ছা করে, পরে ফেরত দিও। আচ্ছা, চেষ্টা নিব। 2 দিনের ভিতরে সকিরণ ছবি নিয়ে এলো। আনন্দে সে ঝলমল করছে, কারণ এই ছবি তাকে ফেরত দিতে হবে না। সকিরণ বলল, বাবুর মা যে কি ভালো, এটা আপনের কল্পনার মধ্যেও নাই। আমি যখন বাবুর একটা ছবি চাইলাম, আপা বলল, ছবি দিয়ে কি করবে? আমি বললাম, আমার স্বামী তারে খুব দেখার ইচ্ছা, উনারে দেখায় ছবি ফেরত দিব। আপা বললেন, এই নাও ছবি, ফেরত দিতে হবে না। জয়নাল বলল, এইটাই হইল উচ্চশিক্ষার গুণ, বুঝছো? তারা শিক্ষা যদি না থাকতো, তাইলে ছবি দিত না। সকিরণ বলল, অতি সত্য কথা। আপার আর একটা ঘটনা শুনেন। বাবু করছে কি, তার বাপের সিগারেটের চাইদানি থাইকা একটা হাত খাওয়া সিগারেট নিয়া চাবাইতে শুরু করছে। আমি যতই বলি, বাবা ফেলো, বাবা ফেলো, বাবু ততই চাবায়। মুখে আঙুল দিয়া বাইট করতে গেছি, বাবু তখন গিল্লা ফেলল। জয়নাল বলল, এত বড় একটা ঘটনা তুমি সামনে থাকতে ঘটলো? তোমার চাকরি তো সঙ্গে সঙ্গে নট হওয়া দরকার। আমি তো খুবই ভয় পাইলাম, সিগারেট চাপাইয়া খাইয়া ফেলছে, কি জানি কি হয়। আপা বাসায় আসা মাত্র বললাম। আপা বললেন, এই বয়সের বাচ্চারা যা দেখবে তাই মুখে দিবে, মুখে দিতে দিতে শিখবে কোনটা খাবার না। তোমার এত অস্থির হবার কিছু নেই, তবে আরো সাবধানে থাকবে। জয়নাল বলল, এই বলল, আর কিছু না? ধমকাধমকিও করলো না? সকিরণ বলল, আর একটি কথা বলছেন, সেই কথা শোনার পরে দৌড় দিয়া বাথরুমে ঢুইকা খুব কাঁদছি। জয়নাল বলল, কি কথা? সকিরণ বলল, আপা বললেন, শোনো সকিরণ, আমি যতক্ষণ বাইরে থাকবো ততক্ষণ বাবুর মা তুমি, এটা মনে রাখবে। জয়নাল বলল, হুজুর পানি দাও বউ, এখন যদি তোমার আপার জন্যে 2 রাকাত শুকরানা নামাজ না পড়ি, তাইলে পাপ হবে। বাবুর ছবিটা দেখবেন না? নামাজ পড়লা তারপর দেখব। ছবিটা বান্ধায় আনার ব্যবস্থা করবা, ঘরে টানায় রাখবো। জয়নাল নামাজ শেষ করে বাবুর ছবি হাতে বসল। দীর্ঘ সময় ছবির দিকে তাকিয়ে থেকে বলল, সালমার চেহারার সাথে কি যেন একটা মিল আছে, ঠিক না বউ? সকিরণ বলল, হ্যাঁ, নাকটার মধ্যে মিল, চাপা নাক, সালমার নাকও চাপা ছিল। জয়নাল বলল, ঠিক বলছো, অবিকল সালমান নাক। সকিরণ বলল, চোখের মধ্যেও একটা মিল আছে, মিলটা ধরতে পারতাছি না। জয়নাল বলল, সত্য বলেছ বউ, চোখেও মিল আছে। সালমা জয়নাল সকিরণের একমাত্র মেয়ে। আজ থেকে 13 বছর আগে দারুণ অভাবে পড়ে 1000 টাকায় মেয়েটাকে তারা বিক্রি করে দিয়েছিল। তখন সালমার বয়স ছিল 13 মাস। এই বয়সে সালমাও অনেকগুলি কথা শিখেছিল, বাবা, মা, বাণী। শেষ হলো আজকের গল্প, হুমায়ুন আহমেদের লেখা গল্প সকিরণ বুয়া। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান।
আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।